আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে ভালো আছি। এবার একটা দুঃসংবাদ। আজকে দেখো, আমাদের আশেপাশে যেমন ধরো আশুলিয়া, সাভার, এদিকে মনে করো আমাদের উত্তরা, দেখো ছেঁচড়া চোর ডাকাত বের হয়েছে। আমাদের আশেপাশের বাড়ির যত লোকেরা পুরুষ লোকেরা সবাই যে রোডে টহল দিতেছে। তোমরা দোয়া করবা আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সবার যেন আল্লাহ হেদায়েত করে। যে দেখো আমাদের রান্নার জন্য আজকে কি কি নিলাম। শাপলা রান্না করব, তারপরে প্রথমে শাপলা ভাজিটা বসায় দিচ্ছি পুরা, পটল ভাজা, তারপরে ডিম দিয়ে মনে করো ঢেঁড়স রান্না করব। আর আর কি রান্না করব, সর্ষে ইলিশ। তাহলে আমার পাশেই থাকো আপুরা, দেখতে থাকো। আমাদের রান্নাটা যদি আজকে ভালো লাগে তোমাদের, আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবা বেশি বেশি করে। এই যে দেখো আপুরা, প্রথমে শাপলা ভাজিটা বসায় দেওয়া হয়েছে, আর এই পাশে মনে করো পটল ভাজিগুলো দিয়ে দিব। শাপলা পুরো তোমরা যেভাবে খেতে চাও, যার যেমন ইচ্ছা, কেউ সাদা ভাজি খায়, চিংড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করে, যার যেমন ইচ্ছা। আমি পুরা খাইতেছি। আমাদের শাপলা আমার অনেক পছন্দ। যেমন ধরো শাপলা ভাজি, তরকারি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। কিন্তু তোমাদের ভাইয়ার জন্য খাইতে পারি না। তোমাদের ভাইয়া তো চিংড়ি মাছ খায় না, এই জন্য এই দেওয়াটা, এই খাওয়াটা এর পছন্দ না। এমনি সাদা ভাজি করলে হ্যারও অনেক পছন্দ। এই যে দেখো, এক পাশে মনে করো শাপলা ভাজিটা বসাই দিলাম, আরেক পাশে এই যে পটল ভাজাটা বসাই দিলাম। এই যে দেখো পটল চিকলা সহ আপুরা ভাজতেছে। উপরে নীল একটা আবরণ, ওইটা চেঁচে ফালাই দিয়ে তারপরে এই যে মনে করো ভাজতেছি চুকলা সহ। এই যে শাপলা ভাজিটা হয়ে গেছে। এখন ঢেঁড়স দিয়ে ডিম দিয়ে রান্না করি আপুরা কিভাবে, দেখো। তোমরা কে কে এইভাবে খেয়েছো আমাকে কমেন্টসে বলবা। ওই যে প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তারপরে অল্প 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 তরকারি তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি তরকারি নিয়ে আসছে। তারপরে এইখান থেকে অর্ধেক অর্ধেক তরকারি নিছি, কারণ এখন এত তরকারি খাওয়া যায় না, এই জন্য অল্প অল্প করে নিলাম। এইখানে এখন ডিম দিয়ে ঢেঁড়স রান্না করব। একটু লবণ দিয়ে দিলাম। আর আমাদের পুরা দেশের পরিস্থিতি খুব খারাপ। তোমরা সবাই সতর্ক থাকবা। চোর ডাকাত মনে করো বের হয়ে গেছে, আশেপাশে যত লোকেরা আছে সবার আতঙ্কে আছি আপুরা আমরা। কেউর বাসা কোনো কিছু হইলে তোমরা মাইক দিয়ে বলে দিবা, ফোনে ফোনে সবাই জানাই দিবা, যাতে সহযোগিতা হয়। একটু হলুদ মরিচ দিয়ে দিলাম অল্প অল্প করে। এই যে এখন ডিমটা দিয়ে দিলাম। একটু পরে নাড়া দিব একটু শক্ত হইলে, তা না হলে একদম তো ফিসে যাবে। একটু শক্ত হইলে এলা পরে নাড়া দিব। তোমরা কে কে পুরো এভাবে আমার মতো খেয়েছো ডিম দিয়ে ঢেঁড়স? ঢেঁড়স দিয়ে দিলাম কষানোর জন্য। আর এই পাশে তো মনে করো পটল ভাজাগুলো আস্তে আস্তে ডিম জালে ভাজা হইতেছে। এখন একটু ঝোল দিয়ে দিব। আর এই যে মেয়ে এদিকে সরিষা ইলিশ রান্না করব। সব একসাথে মনে করো যেমন কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, সরিষা, এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নিছে। এই যে হলুদ দিয়ে মেখে তারপরে সব সরিষা ইলিশ রান্না করব আজকে। সব একবারে বসায় দিব মেখে চেখে।
এটাই আজকে আমাদের রান্না। প্লিজ আপুরা যদি আমার রান্নাগুলা ভালো লাগে আর দেশের জন্য সবাই দোয়া করবা, আর আমার জন্য একটু ই মনে করি যে পটলগুলা ভাজা হয়েছে না, পরে ওই তেলে মেয়ে তেলগুলা ফালাই দিবে। আমি কই কেন ফালাইবা, কেন এই তেলের মধ্যে দিয়ে দাও, রান্না করে ফেলো, এতগুলা তেল কেন ফেলবা। এই যে দেখো সব কিছু একসাথে দিয়ে দিতেছে। সরিষা ইলিশ রান্না করলাম আপুরা। তোমরা কে কে এভাবে খেয়েছো আমাকে কমেন্টসে বলবা, আর আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে আজকের মতো এই যে দেখো আমাদের রান্না এগুলাই, সরিষা ইলিশ। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।